বাড়িতেই যদি এরকম সুন্দর চিড়ে ভাজা বানানো যায় তাহলে ট্রেনে কিংবা বাসে ওই প্যাকেটের যে চিড়ে ভাজাগুলো বিক্রি হয় সেগুলো আর মুখেই লাগবে না। একদম দুর্দান্ত স্বাদের এই চিড়ে ভাজাটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আর চায়ের সঙ্গে এটা খেতে বেশ ভালো লাগে। আমি নিয়েছি কিছুটা চিড়ে আর নিয়েছি কিছুটা চীনাবাদাম। এবারে একটা বাটির মধ্যে দিলাম সামান্য একটু জল আর একটু লবণ। এবার লবণ আর জলটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে একটা থালার মধ্যে চিড়েগুলোকে ঢেলে দিলাম। এবার এই লবণ জলটা একটু একটু করে চিড়ের মধ্যে ছড়িয়ে দেব। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, চিড়েগুলো যেন আবার ভিজে না যায়। এইভাবে হাতের সাহায্যে একটু চারিদিক থেকে মাখিয়ে দিলাম। এবার এই বাদামগুলোর মধ্যেও ওই জলটা সামান্য একটু দিয়ে ছিটিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। কড়াইতে কিছুটা তেল আগের থেকে বসিয়ে আমি রেখেছিলাম। তেলটা যখন একদমই গরম হয়ে যাবে তখন অল্প অল্প করে চিড়েগুলো দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে তেল ঝরিয়ে তুলে নিলাম। বাকি সব চিড়েগুলো সেম একই রকমভাবে ভেজে ভেজে তুলে নেব। একদম সুন্দর হয়ে কিন্তু ফুলে যাচ্ছে। চিড়েগুলো যখন আমার সব ভাজা হয়ে গেল, এবার আমি ভেজে নেব বাদামগুলো। বাদামগুলো ওই তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। খুব বেশি আবার ভাজতে যাও না, তাহলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। এছাড়া আমি নিয়েছি কিছুটা কারি পাতা। কারি পাতাগুলো ওই তেলের মধ্যে দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নিলাম। ভাজাভুজি মোটামুটি কমপ্লিট। এবার একটা বাটির মধ্যে দিলাম কিছুটা চাট মশলা, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু বিট লবণ। এবার এগুলো সব কিছুকে ভালো করে মিক্সড করে নেব। সব কিছু মিক্সড করে নিয়ে এবার ওই মশলাটা পুরোটাই চিড়ের মধ্যে দিয়ে দেব। এছাড়া চিড়ের মধ্যে দিলাম কিছুটা ঝুরি ভাজা। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে দেব। প্যাকেটের চিড়ে ভাজার থেকে ঘরে বানানো এই চিড়ে ভাজা খেতে কিন্তু বেশ ভালো, এক কথায় অসাধারণ। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্টে জানিও। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।